আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে 2 পাউন্ড ভ্যানিলা ফ্লোরাল কেক ডেকোরেশন ডিজাইন শেয়ার করছি, সাথে ক্রিম তৈরি করা কালার মিক্সিং সহ শেয়ার করছি। আশা করি আইডিয়ামূলক ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কথা বলতে বলতে শুরুতে কিছু টুকটাক প্রস্তুতি অফ স্ক্রিনে আমি সেরে রেখেছি, যেমন বরফ ঠান্ডা অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিম পৌনে 2 কাপ। 2 পাউন্ড কেকের জন্য যেহেতু ফ্লোরাল কেক তৈরি করব, পৌনে 2 কাপ আমি বরফ ঠান্ডা ক্রিম নিয়েছি, মিডিয়াম হাই স্পিডে বিট করে নিচ্ছি। তো আমি এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের A to Z অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। মাঝখানটায় দেখা গেল ট্রপিক্যাল হুইপ ক্রিমটা বিট করার পরেও দেখা যেত অনেকটা নরম হয়ে যেত, স্টিপিক হতো না, কিন্তু এখন আবার সেটা হয় না। তো সেই জন্য আমি আবারও ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করব সেই কেকের বেস তৈরি আমি আমার ফেসবুক পেজে লাইভে এসে শেয়ার করেছি। আর বেসের ক্ষেত্রে আমি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেছিলাম। ক্রিমের ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বাটারস্কচ ইমালশনটা একটু ইউজ করব। তো তারপরেও আমি টাইটেলে ভ্যানিলা এসেন্সটাই লিখেছি। তো যাই হোক, এরই মধ্যে আমি মোটামুটি 50% পর্যন্ত বিট করে নিয়েছি। এই সময় এসে অনেকে যেটা ভুল করে, এই তো স্পেচুলা থেকে একটু ফেলে দিলাম ক্রিমটা মিক্সিং বলে। এই সময় এসে অনেকে মনে করেন যে এখন ফ্রিজে রেখে দিলে হয়তো বা ক্রিমটা আবার স্টিপিক হবে, কিন্তু না, সেটা করা যাবে না। অবশ্যই স্টিপিক করতে হবে, কিন্তু 100% স্টিপিক করে ইলেকট্রিক বিটার দিয়ে তারপর যদি আপনারা নর্মাল ফ্রিজে আবারও সেট হতে রাখেন, সেক্ষেত্রে আপনাদের ক্রিমটা অতিরিক্ত ওভারবিট হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে কেক ডেকোরেশনের সময় ক্রিমটা কিছুটা ছিদ্র ছিদ্র বা ফাটা ফাটা হয়ে থাকবে। তো অনেক সময় হয় কি, পাইপিং ব্যাগ দিয়ে যদি আপনারা পাইপ করতে থাকেন, ফুল তৈরি করতে থাকেন বা চাপ দিতে থাকেন, তখন কিন্তু ক্রিমটা পাইপ হতে চায় না। তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ক্রিম যখন তৈরি করবেন তখন 85% পর্যন্ত বা 90% পর্যন্ত স্টিপিক করার পরে পরবর্তী সময়ে নর্মাল ফ্রিজে রেখে সেটা সেট করতে হবে। এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ একটি টিপস ক্রিম বিট করার ক্ষেত্রে। তো মোটামুটি যখন আমাদের ক্রিমটা 80% পর্যন্ত বা 90% পর্যন্ত স্টিপিক হয়ে যাবে, মানে যতটুকু আমাদের পারফেক্টভাবে বিট করতে হবে, তখন ঠিক এই ধরনের ভাঁজের সৃষ্টি হবে। আর যখন বিটার দিয়ে এইভাবে করব তখন বিটার থেকে পড়বে না, কিছুটা দেখা যাবে সুচালো হয়ে থাকবে বিটারের গায়ে। আর মিক্সিং বাটিটা ওপর নিচ এদিক সেদিক করলেও কিন্তু দেখা যাবে আপনাদের মিক্সিং বোল থেকে ক্রিমটা পড়ছে না। এবার আমি বিটাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম। আর যখন আলতোভাবে এইভাবে স্পেচুলা মিক্সিং বোলের উপর টানবেন, একেবারে দেখতে স্মুথ মনে হবে। আর এইভাবে স্পেচুলা থেকে নিয়ে একটু ঝাঁকানি দিলে, জোরে ঝাঁকানি দিলে যখন পড়বে, আলতোভাবে ঝাঁকানি দিলে যখন মিক্সিং বোলের মধ্যে পড়বে না, তখনই বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। অনেকেই মনে করেন এই সময়ে না, আমার ক্রিমটা আরও কিছুটা বিট করার প্রয়োজন আছে। এতে করে হয় কি, পরবর্তী সময়ে ক্রিমটা আরও বেশি ওভারবিট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় কি, ক্রিমটা পরবর্তী সময়ে পাইপ করতে পারে না, ডেকোরেশন করতে পারে না, দেখা যায় প্যালেট নাইফ আটকে যায়, পাইপিং ব্যাগের ভেতর দিয়ে ক্রিমটা পড়তে চায় না, এমন হয়। তো এই তো এরই মধ্যে আমি উপর নিচ করে শেয়ার করছি। এই সময় এই অবস্থায় সম্পূর্ণ ক্রিমটা A to Z কেক ডেকোরেশন করার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বাইরে রেখেছি, কোনো ফ্রিজে রাখার প্রয়োজন হয়নি, যেহেতু এখন ওয়েদারটা অনেক ভালো। তো কিছুটা ক্রিম আমি এই তো বাটির মধ্যে নিয়েছি, যেহেতু আমরা ছোট ছোট চেরি ফুল তৈরি করব। এর মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা স্ট্রবেরি রেড কালার, যেটা রেডম্যানের কালার ছিল। অল্প কিছু কালার দেওয়ার পরে এই কালারটা এসেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। এই কালারটা দিয়েও আপনারা চাইলে ফুল তৈরি করতে পারেন, কিন্তু না, আমি একটু অন্যরকম আরও ভিন্ন কালার চাচ্ছি, সেজন্য এই সামান্য ক্রিমের মধ্যে আমি আরও কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করব। তো আপনারা চাইলে কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালারও অ্যাড করতে পারেন। এই দুটি কালারের সংমিশ্রণে অসম্ভব সুন্দর সুইট একটা কালার আমরা পেয়ে যাব। এখন আপনারা মেশাতে মেশাতে সেটা দেখতে পাবেন। এই তো এখন আমরা আমাদের আকাঙ্ক্ষিত কালারটা পেয়ে গেলাম। আসলে বেকিংয়ের ক্ষেত্রে কেক ডেকোরেশনের সময় অনেক সময় আমাদের অনেক ধরনের কালারের প্রয়োজন হয়, কিন্তু সব সময় বেকিং শপে গেলে আকাঙ্ক্ষিত কালারটা পায় না। তাই এইভাবে কালার সাথে কালার মিক্স করে আমাদের আকাঙ্ক্ষিত কালারটা আসলে তৈরি করে নিতে হয়। আর সব সময় এক্সপেন্সিভ হয় বলে সব কালার কিন্তু কিনতেও পাওয়া যায় না বা বাজেটের মধ্যে থাকেও না, এই হচ্ছে অবস্থা। তো আমি সেই কালারটা অসম্ভব সুন্দরভাবে তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। আমি কিন্তু ফ্রিজে কোনো কালার রাখছি না। আবারও কিছুটা কালার অন্য একটি মিক্সিং বলে নিয়ে এবার এর মধ্যে কিছুটা পিঙ্ক কালার দিয়ে দিলাম। এখন আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রান্সের অয়েল বেস কালার। আর শুরুতে যে কালার দুটি আমি ইউজ করেছি সে দুটি কালার হচ্ছে রেডম্যানের চেরি রেড কালার আর ছিল অরেঞ্জ কালার। তো এইবার আমি কিছুটা পিঙ্ক কালার দেওয়ার পর দেখলাম কিছুটা কালারের পরিমাণ বেশি হয়েছে, তাই কিছুটা আমি কালার উঠিয়ে বাদ দিয়ে আবারও এবার মিশিয়ে নিলাম আলতোভাবে। আমি কিন্তু খুব জোরে সোরে মেশাচ্ছি, যেহেতু ওয়েদারটা ভালো, ওই যে বললাম। তো তাই ক্রিমটা নরম হওয়ার কোনো পসিবিলিটি নেই। ক্রিমটা একটা সাইডে রেখে 125K এই নজল দিয়ে আজকে আমরা গোলাপ
গোলাপ ফুল তৈরি করব। যদিও গোলাপ ফুলের অনেক ধরনের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার আমি একটি রোজ পিন বা রোজ স্টেন নিয়ে এর মধ্যে উঁচু করে আলতোভাবে কিছুটা ক্রিম দিয়ে বেগ তৈরি করে নিয়েছি। এরপরে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। আসলে কেক ডেকোরেশনের আগে যদি আপনারা ফুলগুলো তৈরি করে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে পরবর্তী সময়ে কেক ডেকোরেশনের পরে আপনারা সহজভাবে ফুলগুলি আলতোভাবে বসিয়ে দিতে পারেন। আমার মনে হয় এটা অনেক একটি কাজের ক্ষেত্রে বা কেক ডেকোরেশনের সময় সহজ হয়। পরবর্তী সময়ে কেক ডেকোরেশন করবেন, কেক ডেকোরেশনের পরে তারপর আপনারা ফুল তৈরি করবেন, সেক্ষেত্রে ক্রিমটা অনেক সময় হয় কি গরমের সময় ক্রিমটা নরম হয়ে যায়, এতে করে ফুলটা পারফেক্টভাবে তৈরি করা পসিবল হয় না, অনেকে ক্রিমটা ব্যালেন্স করতে পারে না। তো গত লাইভে মানে আমি আমার ফেসবুক পেজে মানে কেক বেসটা তৈরি করেছিলাম, ভ্যানিলা এসেন্স অ্যাড করেছিলাম, এর মধ্যে ক্রিমের মধ্যে বাটারস্কচ আমি অ্যাড করেছি। তো এইবার আমি একটি 12 ইঞ্চ বোর্ডের মধ্যে 10 ইঞ্চ মোল্ডের মধ্যে তৈরি করা কেক বেসের একটি লেয়ার দিয়ে দিলাম, আর এর আগে কিছুটা ক্রিম সাথে এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। অবশ্যই সুগার সিরাপটা অ্যাড করবেন, তা না হলে পরবর্তী সময়ে কেকটা যখন খাবে তখন অনেকটা ড্রাই মনে হবে, গলায় আটকে যাবে, কেকের পারফেক্ট টেস্ট আসবে না। প্রত্যেকটা কেক ডেকোরেশনের পরে মিনিমাম সুগার সিরাপ স্যুপ করতে 2 থেকে 3 ঘন্টা, সর্বনিম্ন হলেও 2 থেকে 3 ঘন্টা হলেও ফ্রিজিং করতে হয়। অনেক ক্ষেত্রে হয় কি ইনস্ট্যান্ট ক্লায়েন্ট চাই কেকটা নিয়ে যেতে, সেক্ষেত্রে কিন্তু কেকের পারফেক্ট টেস্টটা আসে না। তো সুগার সিরাপ দিয়ে যতটা ক্রিম দেওয়ার প্রয়োজন ততটা ক্রিম দিয়ে চারপাশে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে সমানভাবে ক্রিম সুগার সিরাপ দিয়ে এবার দ্বিতীয় লেয়ার দিয়ে দিলাম, দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিংটা আসলে করা অনেক জরুরি। অনেক নতুন নতুন আপুরা এই সেক্টরে নিয়োজিত হচ্ছেন বিজনেসের কাজে, তারা কিন্তু ইনস্ট্যান্ট কেক ডেকোরেশন করে কেকের ফাইনাল লুকটা আনতে চায়, আউটকামটা আনতে হলে সেক্ষেত্রে ক্রাম কোটিং করে তারা যেন নর্মাল ফ্রিজে 10টা মিনিট হলেও রেস্টে রাখে, এতে করে কেক থেকে যে গুঁড়া বা গুঁড়ি উঠে আসে সেই গুঁড়ি বা গুঁড়াগুলি স্মুথ ফিনিশিং হতে বা দিতে পরবর্তী সময়ে বাধা প্রদান করে না। যদিও আমি ইনস্ট্যান্ট ডেকোরেশন করছি, কারণ হচ্ছে আমি যেহেতু আগে থেকে কাজ করি, মোটামুটি টুকটাক হালকা পাতলা আমার আইডিয়া আছে, সেজন্য আমি ইনস্ট্যান্ট কেকটা ডেকোরেশন করে ফেলেছি। যারা নতুন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তো এই তো এরই মধ্যে আমি বর্ডারও যতটা সম্ভব ক্রিমটা দিয়েছি, যেখানে মনে হচ্ছে ক্রিমের প্রয়োজন সেখানে ক্রিম দিয়েছি, আর যেখানে মনে হচ্ছে ক্রিম অতিরিক্ত হয়েছে সেখান থেকে ক্রিমটা সরিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই ক্রিমগুলি কিন্তু এমনিতে খেতে অসম্ভব মজার হয়। অনেক ক্লায়েন্ট বলে যে ক্রিমের কোয়ান্টিটিটা কম দিবেন, আসলে ক্রিমের কোয়ান্টিটিটা বেশি পরিমাণ দিচ্ছি এমন না, যেখানে যতটুকু দেওয়া সেখানে ততটুকুই দিচ্ছি, আর অতিরিক্ত পরিমাণ ক্রিম দিলে সেটা যে আমাদের জন্য বেনিফিট বা লাভ হয় এমন কিছুই না, আমাদেরও কিন্তু লোকসান হয়। তো আমি ঝিকঝাক বা ব্রেড নাইফ দিয়ে একটা ঝিকঝাক ডিজাইন করে দিলাম। এরপরে উপরে পিঙ্ক কালারের কিছুটা পিঙ্কিশ কালার দিয়ে, হালকা যেন পিঙ্কিশ কালারটা আসে, দেখতে ভালো লাগে শেড কালার নিয়ে। এরপরে আমি একটি প্যালেট নাইফ দিয়ে স্পাইডার ডিজাইনটা করে আগে থেকে তৈরি করা সমস্ত ফুলে এভাবে বসিয়ে দিয়ে আরও কয়েকটা ছোট ছোট কলির মতো করে দিচ্ছি। আর এই যে কালারটা তৈরি করেছি এটা অসম্ভব সুন্দর একটা কালার। এই কালারটা আমি করেছি ইয়েলো কালার আর ব্ল্যাক কালার দিয়ে, সেটাও আমি আমার পেজে তারপর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইবার আমি চেরি ফুলগুলি এইভাবে সরাসরিও কেকের মধ্যে করে দিলাম, আবার কিছু আমি এই তো এর মধ্যে স্ট্যান্ডের মধ্যে করে আপনাদের সাথে শেয়ার করছি। 103 নাম্বার রোজ নজল দিয়ে করা এই চেরি ফুলগুলি কিন্তু অসম্ভব সুন্দর হয়, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আসলে প্র্যাকটিস করলে আপনার প্রত্যেকটা হাতের কাজ কিন্তু নিখুঁত হবে, মাশাআল্লাহ প্রত্যেকটা হাতের কাজ পারফেক্টভাবে হয় আপনার প্র্যাকটিসের উপর। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতের কাজ তত বেশি নিখুঁত হবে। এই তো এরই মধ্যে আমি চেরি ফুলগুলি তৈরি করে নিলাম। যখন গোলাপের স্ট্যান্ডে করি তখন আমার মনে হয় বেশি পারফেক্ট হয়। তো এর মধ্যে আমি একটি স্টিকার বসিয়ে দিলাম, ডল স্টিকার। এরপরে আবারও রোজ নজল দিয়ে ডল স্টিকারের ফ্রকটা এইভাবে এঁকে দিলাম। এই তো এইভাবে করে আমি করে দিলাম, এতে করে একটা ফ্রকের ডিজাইন হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি শ্যাওলা কালার দিয়ে পাতা। তো পাতাটা প্যালেট নাইফ দিয়ে করতে চেয়েছিলাম, দেখা গেল ক্রিমটা একটু মোটামুটি বাইরে রাখাতে হার্ড হয়ে গিয়েছে, যেহেতু শীত পড়তেছে তো সেজন্যে। তো এরপরে আবারও লিফ নজল দিয়ে পাতা দিয়ে কিছুটা সুগার বল দিয়ে দিলাম। এরই মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 2 পাউন্ড ভ্যানিলা কেক একেবারেই ডেকোরেশন রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আসসালামু আলাইকুম।